হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সবাই জানি আমাদের ডেইলি লাইফে এক্সারসাইজ বা ফিজিক্যাল অ্যাক্টিভিটির গুরুত্ব কতটা। আমাদের ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথের জন্য এক্সারসাইজ খুবই ইম্পর্ট্যান্ট। আমাদের বডির মেটাবলিজম, এন্ডোক্রাইন সিস্টেম এবং নার্ভাস সিস্টেমের বিভিন্ন ফাংশনকে এক্সারসাইজ রেগুলেট, স্টিমুলেট এবং মডিউলেট করতে পারে। আমাদের বডির বিভিন্ন ধরনের রেগুলেটরি মেকানিজমের হোমিওস্ট্যাসিস মেনটেনেন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক্সারসাইজ, যেমন থার্মো রেগুলেশন বা টেম্পারেচার হোমিওস্ট্যাসিস, অসমো রেগুলেশন বা ইলেকট্রোলাইট অ্যান্ড ওয়াটার ব্যালেন্স এবং কেমিক্যাল রেগুলেশন বা রেডক্স ব্যালেন্স। তো ফিজিক্যাল হেলথ ইমপ্রুভমেন্টের সাথে সাথে এক্সারসাইজ আমাদের মেন্টাল হেলথের ব্যালেন্স এবং ইমপ্রুভমেন্টেও হেল্প করে। তো চলুন দেখে নিই এক্সারসাইজের কিছু বেনিফিটস। এক্সারসাইজের বিভিন্ন ধরনের বেনিফিটসের মধ্যে প্রথমেই আসি ফিজিক্যাল হেলথ ইমপ্রুভমেন্টে। এক্সারসাইজ বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদের বডির বিভিন্ন মাসেলকে অ্যাক্টিভ করে এবং প্রোটিন সিনথেসিসকে স্টিমুলেট করে মাসেলের গ্রোথ এবং ডেভেলপমেন্ট বৃদ্ধি করে, যার ফলে আমাদের বডির বেসাল মেটাবলিক রেট ইনক্রিজ হয় এবং এনার্জি ইউটিলাইজেশন প্রসেসও ইমপ্রুভ হয়। ফলে বিভিন্ন ধরনের মেটাবলিক ডিজিজের রিস্ক ফ্যাক্টর কমে যায়, যেমন ডায়াবেটিস মেলাইটাস, কিডনি ডিজিজ, ওবেসিটি, হাইপারটেনশন, লিভার ডিজিজ, হার্ট ডিজিজ ইত্যাদি। তার সাথে সাথে এক্সারসাইজ ম্যাক্রোনিউট্রিয়েন্টস এবং মাইক্রোনিউট্রিয়েন্টসের অ্যাবজর্পশন এবং মেটাবলিজম প্রসেসকে সঠিক রাখে, যার ফলে নিউট্রিশনাল এক্সেস এবং নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি দুটোই কম লক্ষ্য করা যায়। নেক্সট পয়েন্ট হলো মেন্টাল হেলথ ইমপ্রুভমেন্ট। এক্সারসাইজ অ্যাংজাইটি, স্ট্রেস এবং ডিপ্রেশন ম্যানেজমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের মাইন্ডকে কাম এবং রিল্যাক্স রাখতে সাহায্য করে। আমাদের প্রত্যেকেরই প্রফেশনাল এবং পার্সোনাল লাইফে বিভিন্ন ধরনের স্ট্রেস রয়েছে, আর যার মধ্যে ব্যালেন্স করাটা অত্যন্ত জরুরি। আর যখনই এই ব্যালেন্সটা ডিস্টার্ব হয় তখনই আমাদের মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেম লক্ষ্য করা যায়। আমাদের থিঙ্কিং এবিলিটি কমে যায়, ডিসিশন মেকিংয়ে অসুবিধা হয়, মেজাজ খিটখিটে হয়ে যায়, যার এফেক্ট আমাদের ফ্যামিলির ওপর তো পড়েই, তার সাথে সাথে আমাদের প্রফেশনাল লাইফও ডিস্টার্ব হয়। এক্সারসাইজ করলে এই সিচুয়েশনগুলোকে আমরা কন্ট্রোল করতে পারবো, আমাদের মন অনেক শান্ত থাকবে এবং আমাদের প্রফেশনাল লাইফ ও পার্সোনাল লাইফের স্ট্রেস আমরা খুব এফিসিয়েন্টলি হ্যান্ডেল করতে পারবো। এক্সারসাইজ স্ট্রেস হরমোন গ্লুকোকর্টিকয়েডস এবং এপিনেফ্রিনের পরিমাণ কমিয়ে স্ট্রেস ম্যানেজমেন্টে হেল্প করে। ডিপ্রেশন রিলিফিং হরমোন নর এপিনেফ্রিন এবং সেরিটোনিনের সিক্রেশন বাড়ায় এক্সারসাইজ। এন্ডরফিন প্রোডাকশন বাড়িয়ে আমাদেরকে একটা পজিটিভ ফিলিং দেয় এবং আমাদের মেন্টাল পেন রিডিউস করতে হেল্প করে। তো ওভারঅল এক্সারসাইজ আমাদের মেন্টাল স্টেবিলিটি এবং মেন্টাল পাওয়ার ইমপ্রুভমেন্টে অনেকটাই হেল্প করে। নেক্সট হলো এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন সিস্টেমের ওপরে এক্সারসাইজের বিভিন্ন এফেক্ট রয়েছে। এন্ডোক্রাইন গ্ল্যান্ডের হেলথ ইমপ্রুভমেন্টে সাহায্য করে এক্সারসাইজ। তার সাথে আমাদের বডির বিভিন্ন ধরনের হরমোন যেমন ইনসুলিন, থাইরক্সিন, অ্যাডিনালিন, লেপটিন ইত্যাদি হরমোনের সিক্রেশন, রেগুলেশন এবং নর্মাল রেঞ্জ মেনটেন্যান্সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক্সারসাইজ। বিভিন্ন ধরনের হরমোনাল রেজিস্ট্যান্স যেমন ইনসুলিন রেজিস্ট্যান্স, লেপটিন রেজিস্ট্যান্স কারেকশানে হেল্প করে এক্সারসাইজ, যার ফলে এই সমস্ত কন্ডিশন থেকে ডিরাইভড হওয়া বিভিন্ন ধরনের ডিজিজ যেমন ওবেসিটি, হাইপারটেনশন, কিডনি ডিজিজ, ডায়াবেটিস মেলাইটাস ইত্যাদির চান্স অনেক কমে যায়। হরমোনাল ইমব্যালেন্সের জন্য বাচ্চাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা লক্ষ্য করা যায়, যেমন ইম্পেয়ার কগনিটিভ ফাংশন, লার্নিং ডিসএবিলিটি, অ্যাবনর্মাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ এই সমস্ত সমস্যার সমাধানে ডাইরেক্টলি হেল্প করে। নেক্সট হলো ইমিউনিটি। এক্সারসাইজ আমাদের ইনেট এবং অ্যাডপটিভ এই দুই ধরনের ইমিউন সিস্টেমকে স্ট্রং করতে হেল্প করে। আমাদের বডির ফার্স্ট লাইন ডিফেন্স হলো স্কিন। এক্সারসাইজ স্কিন সেলকে রিজুভিনেট এবং হেলদি রাখতে সাহায্য করে, যার ফলে আমাদের বডির ইনেট ইমিউনিটি সিস্টেম স্ট্রং হয়। ডিউরিং এক্সারসাইজ আমাদের রেসপিরেটরি রেট ইনক্রিজ হয়, যার ফলে এয়ারওয়ে ক্লিয়ারেন্স খুব ভালো হয় এবং লাংস ও আপার রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম ও ব্যাকটেরিয়াকে ফ্লাশ আউট করতে হেল্প করে এক্সারসাইজ। নেক্সট, ডিউরিং অ্যান্ড আফটার এক্সারসাইজ আমাদের বডি টেম্পারেচার ইনক্রিজ হয়, যেটা আমাদের বডিতে বিভিন্ন ধরনের প্যাথোজেনিক অর্গানিজমকে ডিস্ট্রয় করার জন্য উপযুক্ত এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। এক্সারসাইজ বিভিন্ন ধরনের ইমিউন সাপ্রেসিভ স্ট্রেস হরমোনের লেভেলকে কমিয়ে একটা হেলদি ইমিউন সিস্টেম বজায় রাখে। এক্সারসাইজ আমাদের ইমিউন সিস্টেমের বিভিন্ন ইমিউন সেলকে রেজুভিনেট করে একটা স্ট্রং ইমিউন সিস্টেম তৈরি করে। নেক্সট হলো অ্যান্টি এজিং। এক্সারসাইজ হলো একটি খুবই এফেক্টিভ অ্যান্টি এজিং মেজার। এক্সারসাইজ আমাদেরকে ইউথফুল এবং এনার্জেটিক রাখতে সাহায্য করে। আমরা দেখেছি বিভিন্ন ধরনের অ্যাথলিট, প্লেয়ার এবং সেলিব্রিটি যারা রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং এক্সারসাইজের সাথে যুক্ত, তাদের এজিং প্রসেস খুব স্লো হয়, কারণ এক্সারসাইজ আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট সিস্টেমকে স্ট্রং করে, যার ফলে আমাদের বডিতে অক্সিডেটিভ ড্যামেজ কম হয় এবং আমাদের বিভিন্ন অর্গ্যান তাদের নর্মাল ফাংশনগুলো করতে পারে। বিভিন্ন ধরনের অ্যারোবিক এক্সারসাইজ এবং ওয়েট ট্রেনিং এক্সারসাইজ আমাদের বডিতে গ্রোথ হরমোনের লেভেলটাকে বাড়ায়।
গ্রোথ হরমোন অ্যান্টি এজিং হরমোন নামে পরিচিত। এই হরমোন বিভিন্ন ধরনের ড্যামেজ প্রোটিন, লিপিড, টিস্যু ইনজুরি এবং সেল ইনজুরি রিপেয়ারে প্রধান ভূমিকা পালন করে। এক্সারসাইজ আমাদের ব্রেন এবং মেমোরি ফাংশনকে ইমপ্রুভ করতে হেল্প করে। এক্সারসাইজের ফলে আমাদের হার্ট রেট ইনক্রিজ হয়, যার ফলে আমাদের ব্রেনের মধ্যে অক্সিজেন ও ব্লাড ফ্লো ভালো হয়, যেটা ব্রেন সেলের গ্রোথে হেল্প করে। এক্সারসাইজ মেমোরি এবং লার্নিং এবিলিটিকে ইমপ্রুভ করে। আমাদের ব্রেনের মেমোরি সেন্টার হিপোক্যাম্পাসের ডেভেলপমেন্টে এক্সারসাইজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বয়স্কদের মেন্টাল ফাংশনকে ইমপ্রুভ করে এক্সারসাইজ, এবং বয়স্কদের মধ্যে অ্যালজাইমার ডিজিজ, পার্কিনসন ডিজিজ এবং সিজোফ্রেনিয়ার মতো এই সমস্ত বিভিন্ন ধরনের ডিজিজের অনসেটকে ডিলে করতে সাহায্য করে এক্সারসাইজ। তাই আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকা অত্যন্ত জরুরি। আমি নিজেকে ফিট, হেলদি এবং এনার্জেটিক রাখার জন্য প্রতিদিনই কিছু এক্সারসাইজ করে থাকি। তবে আমি কোনো ফিটনেস মডেল বা কোনো হেলথ ক্লাবের মেম্বার নই। আমি বাড়িতেই কিছু হোম ওয়ার্কআউট রুটিন ফলো করে থাকি, যেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করছি।
তো ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তার সাথে বেল বাটনটাও অ্যাক্টিভ করবেন, তাতে করে আপনি আমার ভিডিওর প্রত্যেকটা নোটিফিকেশনই পাবেন। আর আপনারাও যদি চান তাহলে আপনারাও বাড়িতে এরকম কিছু হোম ওয়ার্কআউট রুটিন ফলো করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।